হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আগের দিন তোমরা দেখেছিলে শারণ্যার অন্নপ্রাশনের পার্ট 1, যেখানে ওর গায়ে হলুদের পর্বটা হয়েছিল। যেহেতু আমাদের গায়ে হলুদ হয় না, শুধু গায়ে হলুদের মতন সাজগোজ করে বরণ হওয়া, জল সওয়ানো, এগুলো সব করেছিলাম। আজকের পার্টে দেখতে পাবে রুমের মধ্যে এসে এই যে বাথটব নিয়ে এখানে সব মাসিমণিরা রেডি হচ্ছে। আর ক্যামেরাম্যান যিনি ক্যামেরা পার্সন ছিলেন, উনি এদেরকে বলেছে ভিডিও করতে, নানা রকমের পোজ দিতে। আর মাঝখানে যে ছেলেটা বসে আছে, এটা হচ্ছে স্নেহার ভাই। তো একমাত্র একেই পাওয়া গেছিলো, যেহেতু বাচ্চা ছেলে না, ওকে সবাই মিলে পেয়ে নানা রকমের ফটোশ্যুট করে। বেশি করে জল না, আমিও যাবে ভিজে হচ্ছি। হ্যাঁ, পয়সা দেবে কি? চলো রেডি, মারবি তো আমাকে অল্প। দেখ দেখ, চলো, ওকে হয়ে গেছে। আমরা ওদিকে তাইলে ঘাড়াটা হয়ে গেছে। দ্যাটস গুড, ঠিক আছে, চলে আসো। হয়ে গেছে তো? শোনো, তোমরা বুঝো তো, বসবি ওখানে একা, সবাই শোনো, পুরো বাকিটা নিচে আসবে, সবাই তাড়াতাড়ি যাও। শোনো শোনো, হ্যালো, দেখো আমি কেমন বসে আছি। ক্যামেরা ক্যামেরা এদিকে 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 হয়ে গেছে। শুনো, ওখানে যাও, ওখানে চলে যাও, বাসি করে চলে যাও। এই যে একটু জলে রিফ্লেকশনটা হওয়া দরকার। ও তুলে, না না ওইভাবে না, ওকে তুলে এরকম ভাবে আরেকবার পাদু দেখা যাচ্ছে না। ও মনে হচ্ছে কখন দৌড়টা ভালোবাসে বলে ও বসবে বলেই ওরকম করছে। ওই তো ওইটাই তো নিচ্ছি আমরা। নিজের মাথাতে লাস্ট দিয়ে ওই তো পার হলো, ঠিক আছে, ও খুলে দিয়েছে না, খুলে দিয়েছে। দেখছিলাম হাত 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 কাটে। ঠিক আছে, ও তো ভয় পার কিছু নেই, দিন না, অসুবিধা নেই। ও ভয় পার, ঠিক আছে, পায়টা ঘুরে করিয়ে দাও, এবার চাবি আমি তো আমার কাছে যাচ্ছি, আমি দোকানে তারপর আছি এই এইখানে ওকে আনন্দ সব শেষ করতে হবে। জলদি করো এটা তো জলে দেওয়ার পরে বলছে 1 মিনিট দাঁড়াও। আরে রেডি, যাও দাঁড়াবে না, চলো চলো। ওকে, সবাই ফুল টাইমে ছুলবে, হ্যাঁ, যখন বলবো। কোথায় কোথায়? আরে ওর মাথার উপরে। স্লো মোশন নিচ্ছে। আরে ছোট ওদি চলে এসো, চলে এসো, স্লো মোশন নিচ্ছে। সবাই ছোট তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি 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 এটা বিয়ে লেগেছে নাকি রে? রিল বানিয়ে নাও। আস্তে অত নয়, আর নয়। চলো হয়ে গেছে, একসঙ্গে আস্তে আস্তে দিতে হবে। আর পুয়ে ছেড়ো, পুয়ে ছাড়ো ওকে। তুমি হাতটা সরাও, করবে না ও। আমি তো দেবো জলটা, তুই ধরছিস কেন? হয়ে গেলে কানে না। আরে বাবা রে, কানে জল পড়বে না। জল ঢালো, ঢাল বেশি করে। না 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 না, পিটি দাও। ঠিক আছে, ও হয়ে গেছে, হয়ে গেছে। তো ভিডিও ক্যামেরা বন্ধ করে তো সব। এই দেখো, এইবার কেমন দেখতে লাগছে দেখো জিনিসটা। এমনি ভাবে করছে। গুঁড়ো ফুল কি দেওয়া যাবে? হালকা হালকা করে পরে দেবে, আগে পাটা দেওয়া যাবে। হ্যাঁ, দেখো কেমন দেখতে লাগছে জিনিসটা। একদম ফাটাফাটি, একদম এইরকম ভাবে দাও। তুমি যেন পারবে মাথায় জল লাগবে, এরকম করে দাও। সত্যি করে কি তাই হবে? কেমন লাগছে? ফুলের থেকে সব থেকে বেটার। ফুল তো সবাই দেয়, এটা একটা নতুনত্ব জিনিস, তাই না? এটা না আলাদা করে একটা পানি পাতার উপর বসে, হ্যাঁ সবকিছু পাতার উপর বসে।
আচ্ছা দাঁড়াও, কেমন লাগছে জিনিসটা? অপূর্ব, অসাধারণ। যেগুলো সিঙ্গেল বসেছে সেগুলো না মোটাগুলো কেটে দিচ্ছি, সেগুলো ভালো লাগবে না দেখতে। গোটা কেটে দিলে তো কোনো চাপই নেই। দে না দে। তো এখানে তো দেখতেই পেলে ওর স্নান হয়ে গেছে, গিয়ে আমি ওকে রুমে নিয়ে চলে এসেছিলাম। আর তখন আমার মা, অহনা, জাগরি, রশনি, কুটু, স্নেহা সবাই মিলে ওর খাবারগুলোকে একটু পান পাতা দিয়ে মানে সাজাচ্ছে। এই ইউনিকনেসটা না এটা আমার মায়ের বুদ্ধি, যে প্রথমে সব জায়গাতে আমরা দেখেছিলাম যে ফুল দিয়ে সাজানো হয়, কিন্তু মা বলেছিল ফুলটা তো সবাই করে থাকে, আমরা চলো একটু অন্যরকম করি। তাই জন্যে আমরা হচ্ছে পান পাতা দিয়ে করেছিলাম। আর আমি এখানে 35 রকমের রান্না করেছিলাম, তো প্রতিটা রান্না তো ধরে ধরে বলা সম্ভব নয়, তোমরা এখানে দেখে নিও। তো মোটামুটি ডাব চিংড়ি, চিংড়ির মালাইকারি, তেলকই, মাছের ডিম ভাজা, মাটন, চিকেন, তারপরে তোমার পাবদা মাছ, পমফ্রেট ফ্রাই, কাতলা মাছের কালিয়া, তারপর ভেজ আইটেমে ওই যে বেগুন বাহার, পটলের দোরমা, এরকম চাটনি 2 রকমের, এরকম সব কিছু করা হয়েছিল। কিছু রান্না উপর থেকে হয়েছিলো, যেমন ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, টমেটো চাটনিটা, এইগুলো। আর এখানে ছিল পিঠে, পায়েস, সন্দেশ, এইসব নিয়ে সমস্ত কিছু সে প্রচুর রান্না করেছিলাম। তো সব মায়েরাই হয়তো করে থাকে, আমার ইচ্ছে ছিল যে আমি এইভাবে মেয়েকে এত করে খাওয়াতে পারবো। এখানে এখন মেয়েকে রেডি করা চলছে, এটা অহনারা দিয়েছে। হয়েছে যা হয়েছে ঠিক আছে। তাড়াতাড়ি গুড। বাবাই এর বিয়ে বাবা, তোমার লগ্ন কবে? লগ্ন কখন? কটের সময় মামাই? বাবার চশমা সব চিবিয়ে দিবি, সব চিবিয়ে দিবি তুই। মাথায় এগুলো দিও না এখন। সব চিবিয়ে দিবি। ক্যামেরাম্যানকে নিয়ে আসতে বলেছিস ওপরে চলে, নালে তুমি সামনে গেলে হবে না। ওর মা তো এখানে এখন মেয়েকে রেডি করে নিচে নিয়ে যাওয়া হচ্ছে, আর সবাই এখানে ভিডিও করবে বলে মানে পুরো রেডি হয়ে আছে, ক্যামেরাম্যানও রেডি ছিল। আর জানো তো এই ভিডিওটা করার সময় আমি যেরকম গায়ে হলুদের টাইমে পড়েছি, না আর হবে না, মেয়ের ঠান্ডা লেগে যাবে, এটাতেও কিন্তু আমি বলেছি না কোনো জিনিস মুখে দেওয়া যাবে না। তো ওরা বলেছিল মাছের মাথাটাকে মুখের কাছে ধরো, বা ওকে ওই ভাতটা চটকিয়ে একা খেতে দাও। তো সেগুলো করলে না পরের দিন লুজ মোশনের সমস্যা হতে পারে, তো সেই জন্য আমি করতে দিইনি। দেখবে ক্যামেরাম্যান বলছে তুমি পুরো ভিডিওটাই নষ্ট করে দিলে, তোমার জন্য ভালো ভিডিওই আসলো না। কিন্তু আমার কাছে ভিডিওর থেকে খুব ইম্পর্টেন্ট ছিল আমার মেয়ের হেলথ, তো সবাইরই হওয়া উচিত। তো সেইখানে এই জন্য আমি তোমাদের যারা এরকম করছো তাদেরকেও সাজেশন দেব যে ভিডিও করো ঠিক আছে, কিন্তু বাচ্চার হেলথ নিয়ে কনসিডার করা উচিত নয়। এখানে না আমার মা বলে দিচ্ছে যে কিভাবে খাওয়াতে হবে, তারপর সোনু খাইয়েছিল। আর তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে ভিডিওতে হয়ে গেছে। পিঠে হয়ে গেছে, মিষ্টি থেকে একটা নেই, একটুখানি একদম খানা কেটে নেই। এই দেখো ধূপ আর বাতি কই যা, ধূপ বাতি দিতে নেই, ধূপ বাতি খাওয়ার সময় না হয়ে গেছে। চাটনি নিতে হবে, চাটনি নে টক জিনিস পাপড় নাও, ব্যাস ওই আঙুল চুবিয়ে শুধু চিংড়ি, এই মালাইকারি, মাংস থেকে একটু দাও, যে কোনো একটা মাংস থেকে একটু দাও। ওর হাত যাবে না, তুলে দিতে পারবে না পিজার বার্গারটা আলাদা দিবসনি। দাঁড়া ভালো কথা নেওয়া আছে। আর কি দাঁড়াও দেখে নি হয়ে গেছে। মাছ থেকে নিয়েছিস তো, মাছ হয়ে গেছে, আর পিঠে গেছে। ঠিক আছে এবার ছেড়ে দাও, মেয়ে থাকবে। দাঁড়া ছাড়বে না বললে তো হবে না। আরে তুই স্ন্যাক্স থেকে নিয়ে নাও, পিঠা সব রাখা যেতে নিয়ে নাও। এর থেকে তুলে খাবলা। ও কামড়া কি হবে? দাস হয়ে গেছে। আচ্ছা তেল দাও, ডাবের চিংড়ি দাও, কি কষাই নড়ছিস কেন? এটা জোরে না হয়ে না ভয় পাচ্ছে। স্ন্যাক্স। হ্যাঁ ধর ছোঁয়া সেট করে নে, থেকে ওর ওখানে দে, এটা ওখানে দে। কারণ এই তো ভুলে যাচ্ছি আমি। না দাঁড়া মাথা চিংড়ি নে, হ্যাঁ চিংড়ি তো করে দিতে দাও। এই আটেকে নিয়ে এসো টাকাটা নে। এবার মাথা এবার সরে যান প্লিজ। হ্যাঁ এক মিনিট ছোটবো, মালাটা দিয়ে ছোটবো। হ্যাঁ বলেননি, কথা বলেন, যাবতীয় করেন। হ্যাঁ মালাটা দেবো, দিয়ে দিন, মালা দিয়ে দিন। না দাঁড়া এটা হবে না, নিয়ে গালে ঠেকাবি। দাঁড়া আদা খাচ্ছে এবার ছেড়ে দে। এবার হাত পিছে কর,
খেতে পারবে না, ধরবে মুখের কাছে, ধরবে দেবে না কাজে। তিনবার করুন, তিনবার। দাঁড়াও দাঁড়াও মালাটা ছেলে কিন্তু একটা ভাত গালে লাস্ট লাস্ট না ভাত গালে দেবে না তো বুঝা এবার একটা ভাত দিতে হবে। ম্যাডাম আমি এদিকে ঘুরে গেছি এই তো তুই যা বলার আমরা করিয়ে নিচ্ছি। হ্যাঁ দাও ভাত দাও। একটু মুখে ওই একটা ভাত টিপে দে না, একদম টিপে দে না একটা ভাত। মামা তাকা, মামা এদিকে, এদিকে মামা এদিকে দে, মামা এ মামা এদিকে, ছেলে ছেলে এদিকে দে। জল দে একটু মুখে চাস ধরবি গ্লাসটা ধর মুখে আরে খাক না, জল খেলে কি হবে? হাত ধুবে যাচ্ছে। আমি দূর থেকে বলুন না, আমরা সব করে দিচ্ছি, আমরা সব জানি। এবং এবার শোন, এবার পায়েসটা নে, পায়েস আঙুলে করে পায়েস তোল, পায়েস তোল, তুলে দে। হ্যাঁ আরে ওই যে হেজে গেছি তার দরকার নেই, কেন বেকার বেকার এগুলো দিচ্ছেন, বিচ্ছিরি লাগবে। হ্যাঁ দে, কারণ ও প্রপার হয় না না। একবারই দে। তুই এদিক টাকা, তুই এদিক টাকা, তুই এদিক টাকা, তুই এদিক এই দেখ, এই যে টেস্ট পেয়ে গেল। এই এদিক টাকা। ব্যাস, ওই মামা। পায়েস নিয়ে আঙুলে করে এইগুলো লাগবে। একদম নয় এটা ছবিটাই তো হবে না। একদম নয় এই চামচ দিয়ে দে জন নিতে পারবে না। এই একদম ছোট হয়ে গেছে চামচ দিয়ে গালে ভাই খাবে বলে কাঁদছে। একবার কর তুই এই তো শুনো হাত ধো তাড়াতাড়ি করে দুধটা দিয়ে মুখ ধোয়া হ্যাঁ খাবে বলে ঠিক করে খেতে দিচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সোনুর কাছে না শ্বাস হলো এখানে পেন আছে দাঁড়াও 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 দাঁড়াও। রেডি হলে অ্যাকশন ব্রো, ঠিক আছে? বলবো বলবো। অ্যাকশন করতে গেলে রে হয়ে যাবে চলো রেডি। ওর কাছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ চলো স্টার্ট। বলবো আচ্ছা এটাতে বই আছে পেন আছে এটা একটা মাউথার গান আছে মানে মিউজিকের সরঞ্জাম ঠিক আছে এটা একটা মেকআপ ব্রাশ আছে মেকআপের জিনিস আর এটা হচ্ছে পেন্টারের এটা মাটি এটা টাকা আর এটা হচ্ছে খেলার জন্য চেস গুটি রাখা আছে আর এটা পয়সা রাখা আছে সবাই কোনটা সবাই কোনটা সবাই কোনটা ওকে ছেড়ে দাও ওই আগে ছেড়ে ধরবে সব একসাথে ধরেছে বই আগে ওই আছে ওর টাকা পয়সা দিতে যাচ্ছে ও বই করেছে সেকেন্ড টাইম আবার হয়েছে টাকা টাকা বাবু তাকাও বাবাই তাকাও বাবাই তাকাও। সুমন দা এবারে আমাদের ক্যামেরা দিকে হ্যাঁ হ্যাঁ এ পূজা হাত ছড়াও না। বাবাই বাবাই। ঠিক আছে ঠিক আছে। পয়সা দিতে যাবে আলো ভয় পেয়ে যাচ্ছে ও, এমন আচ্ছা 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 আমি এই কারণেই বললাম ওগুলো সব তামাশা কইতে ঠিক ছিল। বাইশটা সরে যেত। সরো, পূজা একটু সরে বসো। সরে বসো সরে বসো সরে বসো। মুখে দিলে না দেখবে বলে যেন না যা আগে দেবে না ওই কাজে দিল ভালো। হবে গানে হবে। ছবিটাই পুরো নষ্ট করে দিল তুমি। না ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে সবটা একটা বাংলা গালে দিয়ে দিলে না আরে ভালো এত চেল্লালে ও ভয় পেয়ে যাবে এবার দিয়ে দিলে না 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 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। লেগে যাবে হয়ে গেছে এবার তুলে নাও
এই একটু ভাত দিয়ে শোনো, একটু ভিডিও করে ছাড়। এখন আমি এসব নাইটি ফাইটি ছেড়ে এখন এই সবে খেতে বসেছি। আর শ্রুতিকে মাঝখানে ওটস খাওয়ালাম, খাইয়ে হচ্ছে এখন খেতে বসেছি। এই যে আমাদের ক্যাটারিংয়ের ছেলে দুটো চলে গেছে, কারণ এখন 4:30 বাজে। আর এখন এই যে একে ক্যাটারিংয়ের ছেলে বানিয়ে দিয়েছি, এখানে এখন খেতে দিচ্ছে। আজকে কি কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছি। আজকে সেরম কিছু হয়নি, ডাল, আলু ভাজা আর মাছের কালিয়া হয়েছে। মামা আজকে ফার্স্ট ভাত খাইয়ে সবাইকে ভাত খাওয়াচ্ছে। পোস্টটা দিচ্ছে ইন্ডোতে লাইট গার্ড করে দিয়েছে। ভাত দি মাছ দি এখানে এখন ফটোশুট চলছে। বিকালের দিকে এখানে চলছে এখন ওর ফটো সেশন। তো ফটোশ্যুট আরও অনেক রকমের ফটোশ্যুট করেছিল, কিন্তু কিছু টাইমে না ও কান্নাকাটি করছিল বলে আমাকে ওর পাশে বসতে হয়েছে বলে ওই ভিডিওটা আমি নিতে পারিনি। আর এখানে দেখো আশীর্বাদ হচ্ছে। আর জানো তো আশীর্বাদের টাইমে আমি এই শাড়িটা পরবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আমি এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ওই টাইমে যে সুন্দর করে শাড়িটা পরবো, একটা জুয়েলারি সেটও কিনেছি, এখানে পরেও আছি, তো সেটা যে ভালোভাবে পরবো না সেটা করতে পারিনি। আর এখানে এই যে ওর বাবা দেখো হাফ প্যান্ট, ও মানে মামা হাফ প্যান্ট সবাই এরকমভাবে চলে এসেছিলো আশীর্বাদের টাইমটাতে। তো সেই জন্যে আশীর্বাদটা খুব ভালোভাবে আমি গিয়ে বসছি না, কারণ আমি উইদাউট মেকআপ ছিলাম। আর তবুও একটা ছোট করে নিলাম। আর তোমরা যারা এই ভিডিওটা এতদূর অবধি দেখছো, থ্যাংক ইউ সো মাচ পুরোটা শেষ অবধি দেখার জন্যে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিও। আর আরেকটা কথা তোমাদের বলতে চাই, তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয়, জীবনে মানুষের মতন মানুষ হতে পারে। জীবনে বড় হওয়া, চাকরি পাওয়া, টাকা ইনকাম করা, এগুলো তো অন্যরা মানে সবাই করবে, বা সেগুলোর থেকেও ইম্পর্টেন্ট না একটা মানুষ হওয়া, মানুষের মতন মানুষ হওয়া, মানুষকে সম্মান দেওয়া। পড়াশোনা বইপত্র পড়ে যে মানুষ মানুষকে সম্মান দেয় সেই সম্মানটা নয়, একটা মন থেকে একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক যেভাবে সম্মান করে সেই রকম ছোটোদেরকেও সম্মান করতে হবে। সেই জিনিসটাও যাতে করতে পারে আমি সেটাই চাই। আমি চাই না ও বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, ওর প্রচুর টাকা হোক, আমি চাই ও মানুষের মতন মানুষ হোক, যে সবাইকে মানে কি বলবো তার যোগ্য সম্মানটুকুনি দেবে, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। প্রতিটা মানুষকে বুঝবে, প্রতিটা মানুষকে মানুষের মতন ভাবে ট্রিট করবে, সেটাই খুব দরকার জীবনে। এটাই সব থেকে বড় মানে পাওনা বলতে পারো। তো আমি আমার মেয়েকে এইভাবেই শিক্ষা দেব যে সবাইকে ভালোবেসে সবাইকে নিয়ে জীবনে থাকা উচিত। তো আমার মা এখানে ওকে এর উপর থালা বাসনটা আশীর্বাদ করে দিল। আর এখানে এবার আমার শাশুড়ি, তো আমার শাশুড়ি না মানে ওর ঠাম্মি ওকে একটা রূপোর সোনার মানতাসার মতন দিয়েছে, যেটা চেন দিয়ে তৈরি। তো সেটা হচ্ছে চেন মতি দিয়ে তৈরি করা, কিন্তু ওটা যেহেতু ওর হাতে অনেক বড়ো হয়ে যায় না, ওটা আমি গরমের জন্য ওকে পড়াতে পারিনি। তো আমি যখন গিফট আনবক্সিংয়ের ভিডিও দেবো, তো সেইটাতে আমি ভাবছি তোমাদেরকে এগুলো সব ইন্ডিভিজুয়ালি একটা একটা করে শেয়ার করে দেখাবো। তো এই যে এটা পড়িয়ে দিচ্ছি। আর যদি না একটু আগে মানে এই টাইমের একটু আগে ঘুমাচ্ছি, একটু উঠে সাথে সাথে তোলা হয়েছে। আর তোমরা বলো আমার এই শাড়িটা কেমন হয়েছে। আমি এখানে এটা আমার 4th শাড়ি, 4 নম্বরবার শাড়িটা চেঞ্জ করলাম। আমি যে এখানে 4বার শাড়ি চেঞ্জ করেছি, বাকি কারোর টাইমই নেই চেঞ্জ করার। আমি আর আমি একটু বারবার করে চেঞ্জ করছিলাম। তো এখন বাজে মোটামুটি 7:30। তো ভেবেছিলাম একটা কেক কাটার সেশন রাখবো, কেকও এসে গিয়েছে, কিন্তু ক্যামেরাম্যানও চলে গিয়েছে, আর শ্রুতিও আর ব্যাকআপ দিতে পারছে না। আমরাও খুব টায়ার্ড হয়ে পড়েছি, তাই জন্য কেক কাটাটা আজকে করছি না। আমাদের যেহেতু আইসক্রিমের স্টল লাগছে না, আইসক্রিমের ফ্রিজার এসছে, তো আইসক্রিমের ফ্রিজারটার ভেতরে ওই কেকটাকে রেখে দিচ্ছি। আর কালকে ভাবছি ওই কেকটাকে কাটা হবে একটা টাইমে, বিকেলের দিকে একটা কেকটা কেটে নেব, মোটামুটি ওই 3:30-4টে নাগাদ কেকটা কেটে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এটাকে যেহেতু আমি 3টে পার্টে ডিভাইড করেছি, 2টো পার্টে ডিভাইড করেছি, তো তোমরা বলো কেমন লেগেছে। আর কালকের ভিডিওটা আমি টোটালি একটা ভিডিও রেখেছি। তো তারপরে এবার কি কি গিফটস পেলো, গিফট আনবক্সিং আছে, এরকম প্রচুর ভিডিওস আসতে থাকবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিও।